এই জুলাইয়ের গণহত্যার বিচার এই রাষ্ট্র কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে? 17 বছরে যারা গুম, খুন এবং হত্যার শিকার হয়েছে তাদের ব্যাপারে এই সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? মাত্র এই পরিচয়গুলো অনেকের জন্য অনেক মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, এই জুলাই আপনাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। এই জুলাই দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদী শাসনামল সেইখান থেকে আপনাকে আজাদ করেছে। সুতরাং সেই মুক্তি যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে গত 17 বছরের সেই কারারুদ্ধ অবস্থায় আপনাকে আবার যেতে হবে। আমরা কোনোভাবেই বাংলাদেশকে সেই জুলাইয়ের পূর্ববর্তী অবস্থায় দেখতে চাই না। আমরা জুলাইয়ের পুলিশকে কোনোভাবেই জুলাইয়ের পরবর্তী সময়ে দেখতে চাই না। আমরা চাই জুলাই হবে বাংলাদেশের আপামর জনসাধারণের। সে কোনোভাবেই ক্ষমতাবানদের লাঠিয়াল হইতে পারবে না। তাকে জনগণের পক্ষে দাঁড়াইতে পারতে হবে, জনগণের কথা তার শুনতে হবে। যদি সে ক্ষমতার কথা বলে, ক্ষমতার চর্চা করে, বাংলাদেশের মানুষের বিপক্ষে সে অবস্থান গ্রহণ করে, তাহলে তাকে আরেকটা জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কোনোভাবেই বাংলাদেশে জুলাইকে হারাইতে দিব না। শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছেন, জান দিব জুলাই দিব না। আমরা কোনোভাবেই এই জুলাইকে দেব না। জুলাইকে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য এসেছে? জুলাইকে শুধুমাত্র আমরা হাসিনাকে পরিবর্তন করে আর একটা সরকার ক্ষমতায় আনতে চাইছি এই জন্য কি জুলাই হইছে? জুলাই হইছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সেই জন্য জুলাই হইছে। জুলাই হইছে সীমান্তের কাঁটাতারে আর কোনো ফেলানি স্বর্ণাদাস যাতে ঝুলে না থাকে সেই জন্য জুলাই হইছে। জুলাই হইছে আয়না ঘরে আমার কোনো ভাই বোন যাতে বছরের পর বছর গুম না থাকে সেই জন্য এই জুলাই হইছে। জুলাই হইছে যাতে কাউকে পেট কেটে রাতের অন্ধকারে সমুদ্রে সমুদ্রে ভাসিয়ে না দেয়া হয় সেই জন্য জুলাই হইছে। আগামীর দিনে বিএনপি বা বিরোধী দল সমঝোতায় এসে সে যদি ইলিয়াস আলীর গুমের রিপোর্ট নাই করে দেওয়ার পক্ষে অবস্থান গ্রহণ করে, ইলিয়াস আলীকে শুধুমাত্র বিএনপির, সে কি বিএনপির পক্ষে শুধুমাত্র কথা বলতো? সে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের হয়ে ভারতের বিপক্ষে কথা বলতো। সুতরাং ইলিয়াস আলীর গুমের রিপোর্ট কই গেছে সেইটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই এই সরকার পিলখানা এবং শাপলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানতে চাই এই জুলাইয়ের গণহত্যার বিচার এই রাষ্ট্র কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে। আমরা জানতে চাই 17 বছরে যারা গুম, খুন এবং হত্যার শিকার হয়েছে তাদের ব্যাপারে এই সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে। আমরা জানতে চাই জুলাইয়ের সময়ে যেই পুলিশ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে সেই পুলিশের ব্যাপারে এই সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় ভাইয়েরা, যদি এই সরকার কোনোভাবে ফ্যাসিবাদী কাঠামো প্রতিষ্ঠা করতে চায়, আমরা একজন ওসমান হাদি হয়ে রাজপথে আবার অবতীর্ণ হব তার সম্মুখে। সুতরাং আমরা সরকার দল এবং বিরোধী দলকে আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে সমঝোতার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সমঝোতার মধ্য দিয়ে ফ্যাসিবাদ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাবেন না। প্রিয় ভাইয়েরা, এখন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছেন এবং আমাদের শহীদ ওসমান হাদি যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যাতে সেই পথে